বাম ভোট বিজেপিতে গেছে, মানে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ হয়ে মানুষ বিজেপিকেই ভোট দিয়েছে, এটা ভেবে যে বিজেপি তাদের নিরাপত্তা দেবে। কিন্তু মানুষ বুঝে গেছে বিজেপিও তা করবে না। 2019 সালে সিপিএম ভোট বিজেপিতে যাওয়ার প্রশ্নে প্রাক্তন অধ্যক্ষ তথা সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষাল তার এই যুক্তি দিলেন। রাজনৈতিক মহলের মতে এই যুক্তি ধোপে টেকে না, কারণ তৃণমূলের ভোট শতাংশের হিসাবে একই রয়ে গেছে। 2019 এবং 2021 সালে বানের জলের মতো সিপিএম ভোট বিজেপিতে গেছে। বর্ধমান দুর্গাপুর আসনে 19 এবং 21 সালে সিপিএম ভোটেই বলিয়ান হয়ে বিজেপি সাংসদ পেয়েছিল এবং একটি বিধায়কও পেয়েছিল। রাজনৈতিক মহলের মতে 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফল দেখলেই পরিষ্কার হয়ে যাবে সিপিএম ভোটের স্রোত কাদের দিকে গেছিল। 2019 সালে সিপিএম পেয়েছিল মাত্র 11% সামান্য কিছু বেশি ভোট, আর তৃণমূল পেয়েছিল 42.2% ভোট, আর এদিকে বিজেপি পেয়েছিল 42.3% ভোট, মাত্র 1% বেশি। সংখ্যার হিসাবে তৃণমূল পেয়েছিল 5,95,611টি ভোট, আর বিজেপি পেয়েছিল 5,97,450টি ভোট। কিন্তু এদিকে সিপিএম পেয়েছিল মাত্র 1,61,103টি ভোট। 2021 সালে এই আসনে সিপিএমের মোট ভোট শতাংশ হলো 10%-এর মতন, অর্থাৎ এখানে সিপিএম, কংগ্রেস আর বাম দলগুলি একসঙ্গে মিলে তাদের এই 10%-এর নিচে ভোট পেয়েছিল। এই বঙ্গ বিজেপি পেয়েছিল 39%-এর বেশি এবং তৃণমূল পেয়েছিল 45%-এর বেশি ভোট। সিপিএমের ভোট গিয়েছিল বিজেপিতেই। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের মানুষ রেগে গেলে সিপিএমের ভোট কমতো, যেটা হয়েছিল দুর্গাপুর নগর নিগম এলাকাতে। কিন্তু গ্রামীণ এলাকায় যেখানে সিপিএমের ভোট ব্যাংক বেশি, সেখানে তৃণমূল ভোট বেশি পেয়েছিল। তাই সিপিএম প্রার্থীর যুক্তি সেভাবে ধোপে টিকছে না। কট্টর সিপিএম ভোটাররাও এটা ভেবেছিল সিপিএম পারবে না তৃণমূলের সঙ্গে লড়তে, তাই ভোট গিয়েছিল বিজেপিতেই। এমনই মত রাজনৈতিক মহলের। সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষাল আশা করছেন মানুষ তৃণমূল আর বিজেপির উপরে বীতশ্রদ্ধ, তাই সিপিএমকেই তারা ভোট দেবেন। তবে সিপিএম প্রার্থী কিন্তু পরিষ্কারভাবে একটি প্রশ্ন চিহ্ন দিয়েছেন। তার কথায় মানুষ যদি ভোট দিতে পারে স্বচ্ছভাবে। এখানে সিপিএম প্রার্থী কিন্তু পরিষ্কার করেননি এই স্বচ্ছভাবে ভোট দিতে কে বাধা দেবে। বিজেপি আর তৃণমূল প্রধান প্রতিদ্বন্দ্বী, আর বিজেপির কাছে বাংলায় আসন বৃদ্ধি করা অ্যাসিড টেস্ট, আর কেন্দ্রে এখন বিজেপি সরকার, তাই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাবে বিজেপি, এবং এটাই এখনও পর্যন্ত ইঙ্গিত দিচ্ছে। দেশের আর কোথাও কেন্দ্রীয় বাহিনী না গেলেও বাংলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রশ্ন উঠছে সিপিএম প্রার্থী কি বিজেপির থেকে ভয় পাচ্ছেন? কিন্তু পরিষ্কার হয়নি সিপিএম প্রার্থীর জবাবেও। এদিকে কেরলে কুস্তি আর বাংলায় দোস্তি, সিপিএমের দ্বিচারিতা নয় বলেই দাবি সিপিএম প্রার্থী। তবে ভোটারেরা কি সিপিএম প্রার্থীর যুক্তি মেনে নেবেন? সময় অবশ্য সেটা বলবে। কাঁকসার বিভিন্ন গ্রামে এবং পাড়ায় প্রচার সারেন সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষাল। সিপিএম প্রার্থীর দাবি প্রচারে তিনি খুবই ভালো সাড়া পাচ্ছেন। এই লোকসভা নির্বাচনে জেতার কতটা আশা করছেন? জেতার তো খুবই আশা করছি, কারণ মানুষ যে কারণে ভোট দেয়, বিগত 10 বছরে মানুষের অভিজ্ঞতা ভালো না। 10 বছরে কেন্দ্রীয় সরকারের যে পারফরমেন্স এবং 12 বছর আমাদের রাজ্য সরকারের যে পারফরমেন্স, তাতে মানুষ শুনতে পাওয়া যাবে না। হ্যাঁ বলুন। জেতার ব্যাপারে তো আশাবাদী তো বটেই, কারণ মানুষ তো ভোট দেন নিজের অভিজ্ঞতাতে সমৃদ্ধ হয়ে। বিগত 10 বছরে মানুষের অভিজ্ঞতা ভালো নয়। কেন্দ্রীয় সরকার তারা মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি রাখেনি, এবং রাজ্য সরকারও যারা কেন্দ্রীয় সরকারের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে তুলে ধরছে, মিডিয়া তুলে ধরছে, রাজ্য সরকারও মানুষের সমস্যার সমাধান নিতে
ব্যর্থ হয়েছে। তাই মানুষ নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছে যে এরা তাদের কল্যাণ করতে পারবে না। তাই মানুষের সাড়া পাচ্ছি, প্রচারে সাড়া পাচ্ছি, কিন্তু ভোট দেওয়া তো মানুষের গণতান্ত্রিক অধিকার। তারা কাকে ভোট দেবে, কীভাবে ভোট দেবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি মানুষ নিজের অভিজ্ঞতাতে যদি ভোট দেয় তাহলে নিশ্চয়ই এবং সুষ্ঠুভাবে ভোট হলে তারা বামপন্থীরা নিশ্চয়ই জিততে পারবে। আর আপনার ধরুন 19 এবং 21, হ্যাঁ, এখানে বাম ভোট বিজেপির দিকে গেছে, শতাংশের যেটা হিসাব বলছে, সেটা কতটা রুখতে পারবে? দেখুন, বাম ভোট বিজেপির দিকে গেছে মানেটা কি? মানেটা হচ্ছে এখানকার যে রাজ্য সরকারের প্রতি একটা বীতশ্রদ্ধা থেকে মানুষ মনে করেছে যে বিজেপি তাদেরকে হয়তো যে একটা তাদেরকে নিরাপত্তা দিতে পারবে, সেই জন্যে গেছে। কিন্তু বিজেপিও যে তারা নিরাপত্তা দিতে পারবে না, তারা মানুষের কল্যাণ করতে আগ্রহী নয়, এটা মানুষ বুঝে গেছে। আর আরেকটা হচ্ছে কেরলে মানে কংগ্রেসের সাথে সিপিএম এর কুস্তি, আর বাংলায় কংগ্রেসের সাথে বন্ধুত্ব, এটা কি সিপিএম এর দ্বিচারিতা নয়? না, দ্বিচারিতা তো নয়। কারণ হচ্ছে কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে ফ্রন্টে নেই। ফ্রন্ট হচ্ছে যখন মতাদর্শগত সাম্য হয় তখন হচ্ছে ফ্রন্ট হয়, তাহলে তো কংগ্রেস বাম ফ্রন্টের মধ্যে চলে আসতো। কিন্তু কতকগুলো সাধারণ বিষয় নিয়ে যখন মতৈক্যে পৌঁছানো যায় তখন এক এক জায়গাতে এক এক রকম আসন সমঝোতা। আর এই লোকসভা ভোটে সিপিএম এর প্রধানতম শত্রুকে মানে বিজেপি না তৃণমূল? বিজেপিকে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রুকে। বিজেপির প্রধান শত্রু বলবে বাম, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বাম।